নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস লাইট মিডিয়ার আপনাদেরকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে আমি সাগনি। গতকাল অর্থাৎ 3 আগস্ট কিন্তু অলিম্পিকের অষ্টম দিন কিন্তু কেটে গেছে। কালকের দিনটা কিন্তু ভারতের জন্য একটুখানি যদিও টাফ ছিল, কিন্তু তবুও একবার চলুন এক ঝলকে দেখে নেওয়া যায় কালকের ইন্ডিয়ান অ্যাথলিটদের পারফরমেন্স। তো প্রথমে যে খবরটা আমরা দেখলাম সেটা হচ্ছে শুটিং থেকে। শুটিংয়ে কিন্তু ওম্যান স্কিট কোয়ালিফিকেশানে রাজা ধিলান এবং মাহেশ্বরী চৌহান নেমেছিলেন। রাজা ধিলান এবং মাহেশ্বরী চৌহান কিন্তু ডে 1-এর পর 25th এবং 8th ফিনিশ করেছে। রাজা ধিলান কিন্তু 25th ফিনিশ করেছে এবং মাহেশ্বরী চৌহান কিন্তু 8th ফিনিশ করেছে। অর্থাৎ আপনাদের একটা নিয়ম এখানে জানিয়ে রাখি যে টপ এইট কিন্তু ফাইনাল খেলবে। ওম্যান স্কিটের টপ 8 কোয়ালিফিকেশন রাউন্ডে কিন্তু যারা টপ 8 হবে তারা কিন্তু ফাইনালে যাবে। তো এইখানে কিন্তু আছে মাহেশ্বরী চৌহান কিন্তু 8th ফিনিশ করেছে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি হয়, কিন্তু ডে 1 এসেছে কিন্তু এটাই এখনো অবধি আপডেট। মেন স্কিট কোয়ালিফিকেশন আনন্দজিৎ নাকুড়া কিন্তু 24th ফিনিশ করেছে ডে 1 মেন স্কিট কোয়ালিফিকেশনে। এগুলো কিন্তু সবই শুটিংয়ে। আর 25 মিটার পিস্তলে কিন্তু মানু ভাকের কিন্তু একটা সবারই আসা ছিল যে তিনি পদকের হ্যাটট্রিকটা কিন্তু করবেন, কিন্তু তিনি কিন্তু পদকের হ্যাটট্রিকটা করতে পারলেন না একটুর জন্য। একদম পুরো সময় যদি আপনারা ম্যাচটা দেখে থাকেন তাহলে পুরো সময় কিন্তু তিনি সেকেন্ড পজিশনে ছিলেন, কিন্তু লাস্ট মুহূর্তে তিনি একটা শট বাজার জন্য কিন্তু 4th পজিশনে নেমে আসেন। তো তার কিন্তু একটুর জন্য কিন্তু পদকটা মিস হলো, কিন্তু উই প্রাউড অফ ইউ মনু ভাকের অ্যান্ড কিপ ইট আপ ফর ইউর ফিউচার। গল্ফে কিন্তু মেন্স ইন্ডিভিজুয়ালে গগনজিৎ ভুল্লার কিন্তু 48 ফিনিশ করেছে, রাউন্ড 3 এসেছে। আর শুভঙ্কর শর্মা কিন্তু 34th ফিনিশ করেছে, রাউন্ড 3 এসেছে। আগেও আপনাদের জানিয়েছিলাম যে গল্ফে কিন্তু 4খানা রাউন্ড হয়, এখানে 3টে রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে আজকের দিন, অর্থাৎ 4th আগস্টে কিন্তু 4th রাউন্ড হবে এবং সেটি কিন্তু ফাইনাল রাউন্ড। অ্যান্ড পর কিন্তু মেডেল সেরেমনি হবে, সেখানে কিন্তু আমরা এই দুজনের আসার কোনো রকমভাবেই চান্স দেখতে বা সুযোগ দেখতে পাচ্ছি না। এরপর আমরা আর্চারিতে আসি। আর্চারিতে কিন্তু কালকে দুখানা ওমেন্স ইন্ডিভিজুয়াল ছিল, এক হচ্ছে দীপিকা কুমারী আর একজন হচ্ছে ভজন কর। দুজনেই কিন্তু পুরোটা কালকে রাউন্ড খেলার কথা ছিল, কিন্তু ওমেন্স ইন্ডিভিজুয়ালে দীপিকা কুমারী প্রথমে রাউন্ড অফ 16 হচ্ছে এম ক্রাপ্পান, জার্মানি কিন্তু এম ক্রাপ্পানকে 6-4 সেটে হারিয়ে দিলেও রাউন্ড অফ 8-এ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কিন্তু দক্ষিণ কোরিয়ার এসএইচ নামের কাছে কিন্তু 6-4 সেটে হেরে যায়। দীপিকা কুমারের ক্ষেত্রে কিন্তু অনেকটা আশা ছিল, কিন্তু সেই আশা কিন্তু তিনি রাখতে পারলেন না। ভজন কর কিন্তু রাউন্ড অফ 16 ইন্দোনেশিয়ার ডি84 কাছে কিন্তু প্রথমেই হেরে বাদ চলে যায়। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে আর্চারি কিন্তু বেশ ডিসঅ্যাপয়েন্টিং একটি অলিম্পিক বলা যায়, যে আর্চারিতে অনেকগুলো মেডেলের সুযোগ ছিল, প্রায় 7-8 জন অ্যাথলিট কিন্তু আর্চারিতে অংশগ্রহণ করেছিল, কিন্তু একটিও মেডেল কিন্তু এলো না। এই দীপিকা কুমারের সাথে সাথে ভজন করের সাথে সাথে কিন্তু আমাদের আর্চারি থেকে সমস্ত রকম মেডেলের আশা কিন্তু চলে গেল। এরপর আমরা সেলিংয়ে আসি। সেলিং হচ্ছে মেন্স রেস এবং রেস 5 এবং রেস 6 সেটা কিন্তু বিষ্ণু সারাভামন কিন্তু 23rd ফিনিশ করেছে। এখানে আপনার জানিয়ে রাখি 10খানা মোট টোটাল রেস হয়। আর ওমেন্স রেসে কিন্তু নাথরা কুমারান কিন্তু 24th ফিনিশ করেছে। অর্থাৎ সেলিংয়েও কিন্তু আমরা কোনো রকমভাবে পদকের আশা দেখতে পাচ্ছি না, কারণ অলরেডি 6টা রেস হয়ে গেছে আর 4টে রেস বাকি। কিন্তু 4টে রেসে কিন্তু টপ 3 এর মধ্যে আসা কিন্তু প্রায় অসম্ভবই বলা যায়। তো আমরা কিন্তু সেলিংয়ে কোনো রকম পদকের আশা দেখতে পাচ্ছি না। দিনের একদম শেষে অর্থাৎ মধ্যরাতে বক্সিংয়ে কিন্তু নিশান দেব মেক্সিকোর মার্কো ভের্দের কাছে নেমেছিলেন। নিশান দেব এবং মার্কো ভের্দে বলা যেতে পারে এই 2024 প্যারিস অলিম্পিকের সব থেকে কন্ট্রোভার্সিয়াল একটি ম্যাচ। একদম কাটায় নেক টু নেক লড়াই যাকে বলি আমরা। 71 কেজি মেন্সে তারা নেমেছিলেন কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ একটি জিতলেই তার কিন্তু ব্রোঞ্জ পদক, নিশান দেব কিন্তু ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে পারতো, কারণ বক্সিংয়ের যে রুলটা আছে সেটা আপনারা জানেন যে কখনোই ব্রোঞ্জের জন্য কোনো লড়াই হয় না, সেমিফাইনাল উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ভাবে 4-1 কিন্তু নিশান দেব হেরে যায়, বা বলা যেতে পারে জাজেসদের কিছুটা হয়তো ভুল চুক, সেটা তো আপনারা বিচার করবেন আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন। কিন্তু পুরো সময়টা কিন্তু দেখা যাচ্ছে নিশান দেব অনেক ডমিনেট করেছে মেক্সিকোর বক্সারের মার্কো ভের্দের ওপর, কিন্তু যাদের ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন আমি ছোটোবেলা থেকে তাই শিখে এসেছি। তো এটাই আর কি। তো 4-1 কিন্তু হেরে যায়, তা কিন্তু এখান থেকে পদক এলো না। তো এইভাবেই দিনটা কাটলো। খুব একটা টাফ ডে ছিল, খুব একটা কঠিন সময় ছিল ভারতীয় ফ্যানদের জন্য, ভারতীয় অ্যাথলিটদের জন্য। তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অনেক কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। স্পোর্টস লাইট মিডিয়া এরকমভাবে আপনাদের আপডেট দিতে থাকবো, সব রকমের আপডেট দিতে থাকবো, ক্রিকেট বলুন, অলিম্পিক বলুন, ফুটবল বলুন, সমস্ত রকম আপডেট দিতে থাকবো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কালকে 9 ডে রিভিউ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, টাটা।